কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয়, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট। একজন শিক্ষককে পেয়েছিলাম, একজন মানুষকে পেয়েছিলাম, মানে শিক্ষক সে বোঝাতেন প্রতিদিন এটা এভাবে করতে হয়, এভাবে বলতে হয়। একজন মানুষ তাকে দেখেছি যে ওইরকম একটা চেহারার মানুষ, তার সেই বলিষ্ঠ ভাবনা, চিন্তা ভাবনা, কি লড়াইয়ের তার ইচ্ছা। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অনেক সময় বাইরে যেতে হয়েছে ইলেকশনের সময়। বিশ্বাস করুন, প্রতি মুহূর্তে টেলিফোন করে করে বলতেন, সৌম্য এইটা এইভাবে করতে হবে, সৌম্য জানো তো এইটা এই অ্যাঙ্গেল থেকে বলতে হবে। এই যে মানে বলা, এবং শুধু আমাকে তন্ময়রা বলছিলেন একটু আগে, আমরা প্রতিদিন প্রোগ্রাম থাকুক না থাকুক, মঞ্চ থাকুক, এই যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে তার অন্যায়, অবিচার, তার শোষণ, তার স্বৈরাচার, তার বিরুদ্ধে কথা বলার যে মানসিকতা, যে ইচ্ছা, যে শক্তি, এই মানুষটা যে কিভাবে পেত ভাবলে মাঝে মাঝে অবাক হয়। এই পঙ্কজদার সাথে বসে অনেক বিষয়ে মত পার্থক্য রয়েছে, কিন্তু পঙ্কজদাকে কোনোদিন নেগেট করতে পারে, কোনোদিন বলতে পারে যে পঙ্কজদা আপনি এটা ঠিক বলছেন না। অনেক বিরোধিতা করেছে, আমাদের মুখের উপরে বলতেন, চোখের সামনে, চোখে চোখ কেটে বলতেন এটা ঠিক নয়, এটা ঠিক করছো না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা অন্যায়ের ঘটনা ঘটলে যে পঙ্কজদাকে দাঁড়িয়ে যেতে, পয়েন্ট অফ নো রিটার্ন, সেই জায়গাটা থেকে পঙ্কজদাকে দেখতাম। কি অদম্য মনের সাহস, কি শক্তি, চুপ করা উচিত। সরকারের মেরুদণ্ডে হিমের স্রোত বইয়ে দিত পঙ্কজ। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনৈতিক মতদর্শন বিশ্বাসী, আমরা রাজনৈতিক আঙিনার থেকে আমাদের বিরোধিতা কথাবার্তা বলতাম, সেটার একটা মানে আছে। কিন্তু পঙ্কজদা নিজে একজন অরাজনৈতিক লোক, সমাজের একজন বিশিষ্ট মানুষ, এবং তিনি তার অরাজনৈতিক মতবাদের জায়গা থেকে দাঁড়িয়ে যে সরকারের এবং অন্যায়ের বিরোধিতা করা যায়, কিভাবে করা যায় সেটা দেখার মতো ছিল। অসম্ভব তার ক্ষুরধার বুদ্ধি, যুক্তি এবং সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার যে ক্ষমতা পঙ্কজদার মধ্যে দেখছেন, ইনিয়ে নিয়ে কথা বলতেন। এই লোকটার মধ্যে সব থেকে বড় গুণ আছে, না বলে পারছি না, দেখবেন অনেক ভালো বক্তা আছে, অনেক বড় স্পিকার আছেন, তারা মনে হয় বাইরে একটা। একজন আমার ছোট ভাই বলছিলেন, অধ্যাপক, তিনি বলছিলেন যে দল পরিবর্তন, নীতিগত পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। আসলে কি বলুন তো, ক্লায়েন্টই নেই, তারা কি করে, শিফট করে, এই কথা থেকে ওই কথা, ও কথা থেকে ও কথা, তারপরে ক্লিয়ার নিজের সঙ্গে তঞ্চ করে। কিন্তু পঙ্কজদার ক্ষেত্রে আমি দেখতাম যে পঙ্কজদা এই যে পয়েন্ট অফ নো রিটার্ন, একটা জিনিস ভুল তো ভুল, এটা ভুল, এটা ঠিক না, এটা অন্যায়, এটা অবিচার, এর বিরুদ্ধে বলতে হবে। এই ক্ষমতা, এই হিম্মত বিরল, এটা আমাদের মাঝে মাঝে ভয়, আমরা মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে শক্তিশালী, যারা নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ ভাবেন, এক একটা পর একটা অন্যায়ের পর পার পেয়ে যাওয়া একটা ব্যবস্থা, একটা সিস্টেম, তার বিরুদ্ধে লড়াই করছেন পঙ্কজ দত্ত। বুক চিতিয়ে সবার সামনে চোখে চোখ রেখে লড়াই করছেন। হারিয়ে যাচ্ছে এখন তো ম্যাক্সিমামটাই ওই লেনা আর দেনা, কি আমি পেলাম, কি আমি দিলাম। টাকার বান্ডিল নিয়ে সরকার বসে আছে, টাকার বান্ডিল নিয়ে বসে আছে।
আপনি একটু মাথা মতো করলে বুঝে যাবেন। এই কমিটির প্রধান, ও কমিটির চেয়ারম্যান, ও কমিটির পেছনে, ও কমিটির বাইরে উচ্ছিষ্ট এটো খাটা খাওয়া লোকের সংখ্যা বেশি। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, সেই ভিড়ের বাইরে একটা নাম, তার নাম পঙ্কজ দত্ত। পারতেন না কম্প্রোমাইজ করতে? দেখেন না আপনার অবসর গ্রহণ করেছেন, তারপরে রিনিউয়াল করে চাকরি করছেন, 2 লক্ষ টাকা পায় নাকি অ্যাডভাইস। পঙ্কজ দা আমাদের নিজে বলছে, বলছে সৌম্য প্রতিবার অফার করতো। এই পঙ্কজ দা কি দরকার আপনার এইসব, কেন ভালোই তো আছেন, রিটায়ারমেন্ট করেছেন, বৌদিকে নিয়ে ঘুরে ফিরে বেড়ান, আপনি আমাদের একটা কমিটিতে ঢুকে যান, এই কমিটিতে আপনি একটু অ্যাডভাইস দেবেন, মানে কি কিনে না। আর আপনি এসব টেনশন কি আমাদের নাই বা মুখ কালো করে দেবেন, এটাও এক ধরনের কেনা। টাকা দিয়ে ম্যানেজ, শুধু ম্যানেজ। তো পঙ্কজদা ম্যানেজ হলো, পঙ্কজদাকে ম্যানেজ করা তো সোজা, এত সোজা ম্যানেজ করতে পারে। তাই বীর পুঙ্গবরা 6 ঘন্টা বসিয়ে রেখে তাকে খুন, মার্ডার। আপনারা বলতে পারুন না পারুন, কেউ বলুক না বলুক, আমি বলছি, তার জন্য আমার চাপা হবে। ইটস আ মার্ডার, খুন, পুলিশ পরিচালিত খুন, রাষ্ট্র দ্বারা খুন, একটা প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য খুন। এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। পুলিশ এর বিরুদ্ধে তদন্ত হয়ে তার আসল খুনিদের ধরা দরকার। যেমন অভয়াকে নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছে, আমি মনে করি পঙ্কজদাকে নিয়ে সারা বাংলা উত্তাল হওয়া দরকার ছিল, কিন্তু প্রচার মাধ্যম আমাদের সঙ্গে নেই, আমরা পারি, অনেক ক্ষেত্রে পেরেছি, অনেক ক্ষেত্রে পারি, কিন্তু এই লড়াইয়ের সংগ্রামে থাকবো। কারণ আমার শিক্ষক চলে গেছে, আমি মনে করি পঙ্কজদা আমার টিচার। আমি ডে 1 থেকে ইন্দ্রাণী দিয়ে পঙ্কজদার সঙ্গে আমি তাদের সাহচর্য পেয়েছি। আমি দেখেছি একটা মানুষ অন্যায় হয়ে যাবে, পঙ্কজদার মতো মানুষের যদি সুবিচার না পায়, এই সমাজে আপনার আমার বাড়ি থেকে উঠে দাঁড়িয়ে এসে প্রতিবাদ করা, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ ভয় পাবে, হারিয়ে যাবে। তাই চোখে চোখ রেখে লড়াই সংগ্রামে থাকতে হবে পঙ্কজদার। পঙ্কজদার আত্মা শুধু এখানে ফটো লাগিয়ে ফুল দিলে তার প্রতি সম্মান জানানো হবে না বলে আমি মনে করি। পঙ্কজদার আত্মা সেদিন সম্মান পাবেন, শান্তি পাবেন, উনি যেখানে থাকুন পঙ্কজদা ভালো থাকবেন। আপনি মনে রাখবেন, আমরা পাশে থেকে আপনার সাথে লড়াই করব, শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবো। এই আমার কারোর বিরুদ্ধে আজকে কিছু বলার নেই, কোনো রাজনৈতিক নেতৃত্ব কারোর বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু যেভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মানুষটাকে শেষ করে দেওয়া হয়েছে, তার জন্য যত দূর যেতে হয় যাব, যত দূর লড়াই করতে হয় লড়াই করবো, সংগ্রামে থাকবো, আপনাদের পাশে আছি, যখন ডাকবেন যেখানে ডাকবেন আপনাদের সঙ্গে থাকবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।